একদিন সমুদ্রের জলপরী রাজকন্যা, যাকে সমুদ্রের গভীরে সবাই চিনত, প্রথমবারের মতো মাটিতে এলো। কিনারাধারে পৌঁছেই সে দেখতে পেল একজন মানুষ অচেতন হয়ে পড়ে আছে, শরীরও আঘাতপ্রাপ্ত। জলপরী তাকে বাঁচানোর চেষ্টা করল। সে মুখে মুখ দিয়ে শ্বাস দিলেন, যেটা আসলে রেস্কিউ ব্রেথ। কিন্তু সেই মুহূর্তেই তার সঙ্গে আনা সমুদ্রের একটি পবিত্র বস্তু দুর্ঘটনাবশত সেই মানুষের দেহে প্রবেশ করে গেল। জলপরী ভীষণ ভয় পেয়ে গেল। সে চেষ্টা করল জিনিসটা ফিরিয়ে আনার, কিন্তু ঠিক তখনই মানুষটি জেগে উঠল। আতঙ্কে জলপরী তাকে জোরে ঘুষি মেরে আবার অচেতন করে দিল এবং জলদি বরে সমুদ্রে ফিরে গেল। যখন সমুদ্রের রানী ঘটনাটা জানল, তিনি ভীষণ রেগে গেলেন। তিনি জলপরী রাজকন্যাকে সমুদ্র থেকে নির্বাসিত করে দিলেন। এখন জলপরী রাজকন্যার আর কোনো ঠিকানা রইল না, না সমুদ্র না ভূমি। অসহায় হয়ে সে স্থলভাগে ঘোরাঘুরি শুরু করল। কিছুই বোঝে না বলে প্রথমেই ভুল করে ঢুকে পড়ল পুরুষদের শৌচাগারে। সেখানকার প্রহরীরা তাকে ধাওয়া করল। ভয়ে জলপরী জ্বরে চিৎকার করে উঠল। ঠিক তখনই যে পবিত্র বস্তু তার শরীরে প্রবেশ করেছিল, তার ক্ষমতা সক্রিয় হয়ে উঠল। মানুষটি হঠাৎ সেখানে উপস্থিত হয়ে গেল যেখানে জলপরী ছিল। জলপরী দৌড়ে পালাতে গিয়ে সোজা গিয়ে তার সঙ্গে ধাক্কা খেল। তার মাথায় শুধু একটাই চিন্তা, পবিত্র বস্তুটা ফেরত নিতে হবে। সে সেই মানুষের শরীর তন্ন তন্ন করে খুঁজতে লাগলো এবং বুঝল বস্তুটি তার হৃদয়ের কাছে স্থায়ী হয়ে গেছে। অনেক চেষ্টা করেও সে সেটি বের করতে পারল না। এই সুযোগে মানুষটি নিরাপত্তারক্ষীদের ডেকে আনলো এবং জলপরীকে সেখান থেকে বের করে দিল। এখন জলপরী না সমুদ্রের না ভূমির। সে ভীষণ দুঃখী ও একা হয়ে গেল। ঠিক তখনই তার দেখা হলো এক বৃদ্ধ কচ্ছপের সঙ্গে। কিন্তু সে কেবল সাধারণ কচ্ছপ নয়, সে এক জ্ঞানী ও জাদুকরী সমুদ্র কচ্ছপ। কচ্ছপটি তাকে বলল, ওই পবিত্র বস্তু এখন ওই মানুষের হৃদয়ের সঙ্গে মিশে গেছে। এখন সেটা কেবল তখনই বের হবে যখন সে মানুষটি সত্যি সত্যি তোমাকে ভালোবাসবে। জলপরী ভুলভাবে বিষয়টা বুঝলো। তার মনে হলো যদি সে অনেক কাঁদতে থাকে তাহলে হয়তো মানুষটি তার প্রতি মায়া করবে এবং ভালোবাসতে শুরু করবে। তাই সে কাঁচা পেঁয়াজ আর ঝাল সরিষা খেয়ে নিজেকে কাঁদাতে শুরু করলো। অদ্ভুতভাবে দেখা গেল দূরে কোথাও সেই মানুষটিও কাঁদতে লাগলো। পার্ট 2 এর জন্য ভিডিওটা লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।